বন্ধুগণ, রাত তখন গভীর। পারস্য উপসাগরের উপর দিয়ে যখন শীতল বাতাস বইছিল, তখন কাতারের আল উদয়িদ বিমান ঘাঁটির রানওয়ে ভীষণ ব্যস্ত। কারণ তখন বিশালকায় মার্কিন কার্গো বিমানগুলো একের পর এক নামাচ্ছে প্যাট্রিয়ট মিসাইলের বড় বড় কন্টেনার। খবর ছড়িয়ে পড়েছে 500টি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপিত হচ্ছে কাতারের মাটিতে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই সামরিক তোড়জোড় এক ভয়াবহ যুদ্ধের যেন নীরব পদধ্বনি। এই 500 মিসাইল কেবল সংখ্যা নয়, এটি একটি বার্তা। কারণ ওয়াশিংটন থেকে যে বার্তা পাঠানো হয়েছে ইরানকে যে আমরা প্রস্তুত। তেহরানের প্রতিক্রিয়া পাথরের বিপরীতে যেন পাহাড়। তেহরান একই রাতে একটি গোপন বাংকারে বসে সামরিক কমান্ডাররা দেখছেন স্যাটেলাইট ইমেজ, আর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে এক কঠোর ঘোষণা: আমাদের আকাশসীমায় কোনো অশুভ ছায়া পড়লে তার জবাব হবে বজ্র কঠিন। ইরানি মিডিয়াগুলোতে আজ ভোরের শিরোনাম ছিল মার্কিন সাম্রাজ্যবাদের নতুন কবরস্থান কাতার। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এর এক জেনারেলের হুঙ্কারে শোনা গেল সেই সাবধানতা। মার্কিন জাহাজগুলো তখন পারস্য উপসাগর দিয়ে যাচ্ছিল এবং বেশ জাহাজের ভেতরে রাখা ছিল সেই দামিও ক্ষেপণাস্ত্র, যেখানে কোনো লুকোচুরি নেই। ইরান সরাসরি বলছে তারা তাদের হাইপারসনিক মিসাইলগুলো তাক করে রেখেছে। কাতার এখন দোটানায়, কারণ কাতার এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছে। একদিকে তাদের মাটিতে মার্কিন ঘাঁটি, অন্যদিকে ইরানের সাথে তাদের গ্যাস ক্ষেত্র ও দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক। দোহার কূটনৈতিক করিডোরে পা ফেললেই শোনা যাচ্ছে কাতারের চাপা উদ্বেগ। কারণ কাতার যুদ্ধ চায় না, চায় শান্তি। কিন্তু তাদের বন্দর, তাদের বিমানবন্দর আজ ব্যবহার হচ্ছে বিশ্বের অন্যতম সামরিক অস্ত্রাগার হিসাবে। অসমাপ্ত মহড়া। আজ যখন মার্কিন যুদ্ধজাহাজ কাতারে ভিড়ছিল, দূরে তখন ইরানি স্পিড বোটের আনাগোনা। কোনো গুলাগুলি হয়নি বটে, কিন্তু দুই পক্ষের চোখের ইশারা অনেকটা বদলেছে। এ যেন একটি স্নায়ুযুদ্ধ, যেখানে কার্পেটের নিচে লুকিয়ে আছে হাজারো বারুদ। বিশ্ববাসী আজ তাকিয়ে আছে এই নীল জলরাশির দিকে। সবাই জানে 500 মিসাইল যদি একবারে গর্জে ওঠে, তবে তার আলোয় মধ্যপ্রাচ্যের মানচিত্রটি বদলে যেতে পারে। এটি কেবল প্রতিরক্ষা মোতায়েন নয়, এটি যেন দাবা খেলার এক মুহূর্ত। ভুল হলেই সর্বনাশ হবে গোটা মধ্যপ্রাচ্যের, থমকে যাবে গোটা পৃথিবী। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।